একজন মহিলা ছাগল নিয়ে দেওয়া দেখছেন যে একজন ডেড বডি ফেলা। সোনার কাজীডোহর দ্বিতীয় খণ্ডে রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে একটি পুকুরে পরিত্যক্ত অবস্থায় লাশ দেখতে পান স্থানীয়রা। পরে সোনাই থানায় খবর দিলে ওসি মানস সন্দিকই দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। এদিন দুপুরে ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ মুবিনের প্রাথমিক তদন্তের পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে পুলিশ। জানা গেছে মৃতদেহ উদ্ধার হওয়া ব্যক্তি হলেন ধলাই থানার অন্তর্গত নরসিংহ চতুর্থ খণ্ডের ক্লাবার হাউসের বাসিন্দা বছর 50-এর অমলেন কুসুমনাথ বড়ভূইয়া ওরফে বুলিনাথ। তার লাশটি উদ্ধার হয় কাজীডোহরের বোনের বাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে। সাংবাদিকদের সামনে এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বোনের জামাই সঞ্জয় নাথ জানান, বহুদিন থেকে অমলেন কুসুমনাথ তার বোনের বাড়িতে থাকতেন প্রায় দিন। গতকাল রাতে সংক্রান্তির পিঠাপুলি খাবারের পর রাত 11টা নাগাদ বোনের বাড়ি থেকে বের হয়ে পড়েন তিনি। প্রায় সময় নেশাগ্রস্ত থাকতেন অমলেন কুসুম। এদিন রাতে হয়তো বেশি নেশা করার ফলে এই অঘটন ঘটেছে বলে মনে করেন তারা। একজন মহিলা ছাগল নিয়ে দেওয়া দেখছেন যে একজন ডেড বডি ফেলাইল অবস্থা দেখিয়ে তাই নিজে হাল্লা চিৎকার করছেন। এরপরে আমরা গ্রামের মানুষ সব দৌড়িয়ে আইছি। আমি বিডিপি সেক্রেটারি শাহরুল ইসলাম লস্কর আমিও শুনে আইছি, কেন আইয়া দেখছি যে একজন ডেড বডি ফেলাই। তারপরে ওসি স্যারকে ফোন করছি, ওসি স্যারে ফোন করার পরে তার স্টাফ পাঠাই দিয়েছেন, তাইনও সঙ্গে আইসুন। আইয়া দেখে এখন এই মুহূর্তে ম্যাজিস্ট্রেটও স্যার আইয়া গেছেন, ডেড বডি উঠে গিয়া এখন পোস্টমর্টম পাঠানি হয়েছে। কি হয়েছে ঘটনাটা? তার আসলে রবিবার দিনে মেড়ামেড়ি খাওয়া হয়েছে। এখানে মেড়ামেড়ি খাওয়ার পরে আসলে অতিরিক্ত ড্রিঙ্ক করছে। তারপরে ড্রিঙ্ক করার পরে ঘরে রান্না করছে। আসলে মেড়ামেড়ি হয়েছে না, তার নিজে নিজে ঘরে রান্না বান্না করার পরে তার মা আর বাবা এখানে থাকেন। মার সঙ্গে রান্না বান্না করিয়া এখানে মেড়ামেড়ি বাচ্চারা করে তারা আনিয়ে মাংস এক প্লেট দিয়া তারপরে ঘরে গিয়া ভাত খাইব। তো ঘরে গিয়া ভাত খাইতে গিয়া আর ঘরে ঢুকছে না, এখানে ঘুমাইব। কম্বল বালিশ রেডি করে রাখছে, এখানে আর ঘুরে আইসে না। এরপরে যে না এদিকে খুব সম্ভব হয়ে বিড়ি বা সিগারেট খোঁজার কারণে এদিকে এই কোনাকুনি এদিকে আইসে। এগুলা মানে এডিক্টেড টু ওয়াইন আর কি, মদ খাওয়াটাও বেশি হয়েছে। ওইদিন আমার ওইটাই ধারণা যে মদটা বেশি হয়েছে। আপনার সাসপেক্টেড মানে কোনো এটা এই ধরনের কিছু না। আর এতদিন থেকে এখানে 4-5 বছর উপরে বয়ে থাকে। এখানে আশপাশ আমার হিন্দু মুসলিম সব গিয়া ক্লেবার হাউস সিঙ্গারি কয় পিএইচির কিনারে। তারা মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি তারা দুইজনে আমার এখানে 10 বছর আগের থেকেও তারা এখানে রাখে। আমি পড়াশোনার কারণে বাচ্চারা নিয়ে আমি বাইরে থাকি। আপনার লাগে মানে অতিরিক্ত মদ্যপানের ফলে এই ইয়েটা হয়েছে আর কি। পুরো নামটা কি? তার হইল গিয়া অমলান কুসুমনাথ বড়ভূইয়া ওরফে বুলি। আপনারা কিরকম পাইছেন? মানে ঘরে ঢুকছে না, তার মায়ে ফোন করছেন মানে রাত্রেবেলা না, পরের দিন গতকালকে ফোন করছে যে নাই। আচ্ছা আশপাশ যা আত্মীয় স্বজন আছে সবের কাছে খবর নেওয়া হইলো, এখানে গেছেনি কোনো দিকেই নাই। তো হয়তো আমি ঠিক আছে 24 ঘন্টা পর্যন্ত হয়ে যাক। তারপরে আজকে তার ছোটো ভাইরে খবর দিছি, কালকেও খবর দিছি, আর তোমরা শুনে থানাতে গিয়ে একটা এফআইআর দাও। তো আইসে তারা ইন দি মিন টাইম শুনে থানাতে যাইতো। তো এফআইআর সঙ্গে এখানে ওই মানে 8টা-9টার সময় দেখা গেছে এখানে ভদ্রমহিলা একজন আসছিল ছাগল একটা ইয়ে দিতে। হঠাৎ দেখছেন এখানে বডি রাখিয়া এই চিৎকার করতে গিয়ে সব মানে মানুষ জমছে। তারপরে তার মা আইসে সঙ্গে সঙ্গে। মা ইয়া দেখছেন যে এরকম এই জ্যাকেট নিছে, এই প্যান্ট পরা অবস্থায়, মানে এটাই নিয়ে আইডেন্টিফাই করছে সঞ্জয় নাথ। কিবা আইডি চাইডি থাকেতো, হাইট নাই নেকি ক'তো? কিবা আইডি থাকিলেও ইয়েটো কাৰ্ডটো কিবা এটা আইডি থাকিলে তার পকেটটা একটু দেখছো, তার লগে টাকা ঢুকা রাখে করে পুরো প্যাকেটটা দেখি, পকেটটা একটু চাষ তারা আছে দেখি
মাইতা নেই